হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? শান্তি খালা আজ এক থালি মাছ নিয়ে বসে বসে কি গল্প করছে, চলো শুনি আসি। আগে এই যে খাতি মাছ আইলে পানি দিয়া মানুষে থই দিয়া ফুটি মাছ দেখ বইরা বইরা ধরছে, এরম ফুটি খালি খোঁজা আছে অত দিন ধরে ওখানে বিল খাল সব বইরা লাইছে। কম পানি ঢুকতে ওখানে মাছ খাই না, স্বাদের মাছ খাইবে। অনেক কিনে আনলাম, এই ধরা মাছের মতো স্বাদ হয়নি মাছ হইতে পারি না। এই মাছ দিয়ে রান্না করব আমার সবচেয়ে ফেভারিট একটি তরকারি। এই যে কি বড় বড় ফুটি মাছ, এই যে ফুটি মাছ আনছি, এই ফুটি মাছ এটি এক ফদের, আবার আছে এরকম খাড়ো খাড়ো গুবিরা ফুটি, আর একটা আছে এরকম লম্বা এই হিরো রং দেওয়া, সে দেখতে এই ফুটিটা স্বাদ বেশি, এই ফুটিটা স্বাদ বেশি। এই যে ডাইলে বড়ি দিয়ে ফুটি মাছ ছড়ানো, চিনি মাছ ছড়ানো। হ্যাঁ, আমাকে না আমরা বলি ডাইলের বড়ি, আরেক জায়গায় বলে কুমড়া বড়ি। ডালের বড়ি হোক আর কুমড়োর বড়ি হোক, যে যেটাই বলুক না কেন, ভাই ভাই এই তরকারি রান্না করার জন্য তো আমি সুপার এক্সাইটেড। আর এই তরকারিটা যে আমার কি যে পছন্দের, আমি পাগল হয়ে যেতে। এই যে ডাইলের বড়ি আছে কি সবখান আপনারা জানেন না জানেন জানি না, কিন্তু আমি মেনি মাছ দিয়া ডাইলের বড়ি দিয়া রান্না এই জিনিসটা আপনাকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এই হচ্ছে ডালের বড়ি। দেখো ডালের বড়িগুলো দেখতে কত সুন্দর, ফাঁপা এবং খুবই পাতলা। ডালের বড়ি কিন্তু অনেক ভেরিয়েশন আছে, সব জায়গায় ডালের বড়ি কিন্তু মজা হয় না। আর এই অথেন্টিক ডালের বড়িগুলো পেতে পারো তোমরা পূর্বাঞ্চলের যে কোনো বাজারে। তোমরা যে পূর্বাঞ্চলে 300 ফিটে চাপটি খেতে যাও, ওই চাপটির আশেপাশে যে কাঁচা বাজারগুলো থাকে, ওই কাঁচা বাজারগুলোতে ডালের বড়ির সন্ধান করলে পেয়ে যাবে। তাদের ডালের বড়িগুলো আমার জানা মতে বেস্ট অ্যান্ড বেস্ট হয়, যেমন পাতলা তেমন ফাঁপা, আর খুব তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে চলে আসে। ভেতরে কাঁচা ভাবটা থাকে না, আর টকটক যে ভাবটা, তেতো ভাবটা তাও থাকে না। খুবই মজা হয়। ওখান থেকে এনে তোমরা রান্না করবে, তাহলে আমার যেই স্বাদ আমি পেয়ে থাকি সে স্বাদটা তোমরাও ইনশাল্লাহ পাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি শুকনো ফ্রাই প্যানে ডালের বড়িগুলো ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে টেলে নিচ্ছি। টালার সময় একটু খেয়াল করে টালতে হবে যেন ভেঙে না যায়। এক পিঠ ভালো মতো হলে দেন আরেক পিঠ উল্টে নিতে হবে, কালারটা ঠিক এরকম আসবে। ডালের বড়ি রান্না করার কিছু টিপস আছে, এই টিপসগুলো মেনে যদি কুক করতে পারো মাছ, তোমার ডালের বড়ি তরকারি খুব মজা হবে। যেমন অথেন্টিক ডালের বড়ি তোমার কালেক্ট করতে হবে। দ্বিতীয়ত, ডালের বড়িটা একদম রান্নার শেষ পর্যায়ে ধনেপাতা যখন দিবে তার ঠিক আগ মুহূর্তে তোমার দিতে হবে। তৃতীয়ত, বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে তোমার ডালের বড়ি তরকারি একটু টক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা স্টার্ট করে দিই আমার সবচাইতে পছন্দের তরকারি ডালের বড়ি আর কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না। প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবো বাদামি কালার হওয়া পর্যন্ত। আর এদিকটায় মাছগুলোকে সুন্দর করে সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো ভাজি করার জন্য। পেঁয়াজ আর কাঁচা মরিচ সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। তারপরে সামান্য পানি দিয়ে সুন্দর করে কষিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। সব মশলা একসাথে এইভাবে কিছুক্ষণ কষানোর পর যখন তেল ভেসে উঠবে ঠিক তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণ অন্যান্য তরকারি থেকে এখানে বেশি লাগে, কেননা ডালের বড়ি বা কুমড়োর বড়িগুলো অনেকখানি পানি সোক করে নিয়ে যায়। তরকারির ঝোলটা জাল হতে হতে অন্য ফ্রাই প্যানে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলো সুন্দর করে একে একে করে ভেজে নিচ্ছি। কই মাছ আর মিনি মাছ ভাজাগুলোকে সুন্দর করে তরকারিতে ঢেলে দিচ্ছি। মাছের সাথে টেলে রাখা কুমড়ো বড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার পর আমরা কিছু টমেটো ফালি দিয়ে সেই সাথে কিছু ধনেপাতা দিয়ে ঢেকে দিব আবারও। ধনেপাতা আর টমেটো সিদ্ধ হওয়ার পর আমার তরকারি ফুল ডান। এখন বন্ধুরা দেখে বলো তো আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে।
বিশ্বাস করো বন্ধুরা, এই তরকারিটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। এই তরকারি হলে আমি আর কোনো তরকারির দিকে না তাকিয়ে এই তরকারি দিয়ে খেয়ে উঠতে পারি। বন্ধুরা, আমার মতো তোমরা এই ডালের বড়ি বা কুমড়ো বড়ি তরকারিটা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে। আশা করি আমার মতো করেই তোমরা বলবে যে খুবই সুস্বাদু একটা তরকারি। যদিও পেটে ক্ষুধা ছিল না, তারপরে মনকে মানাতে পারছিলাম না কিভাবে না খেয়ে পারি। তাই গরম ভাত নিয়ে আর ডালের বড়ি তরকারি নিয়ে রেডি হয়ে যাচ্ছি খাওয়ার জন্য। বললামই তো পেটে ক্ষুধা নেই, তাই অল্প পরিমাণে ভাত নিয়েছি এবং একটি মাছই নিব। একটি মাছ নিয়ে আমি ডালের বড়ি নিব বেশি পরিমাণে। এই ডালের বড়িটাই হচ্ছে জাদু। কেন জাদু বলছি? তোমরা যখন ফার্স্ট টাইম ডালের বড়িটা খাবে তখন তোমাদের কাছে মনে হবে তোমরা মাছের ডিম খাচ্ছ। খেয়ে দেখবে কিন্তু বন্ধুরা, আর খেয়ে ভালো লাগলেও আমাকে জানাবে, না ভালো লাগলেও আমাকে জানাবে। চুলার উপর থেকেই আমার প্লেটে আমি তরকারি বেড়ে নিলাম। আমার বাড়া শেষে শান্তি খালা পাতিল নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছে। আর দেরি না করে বসে পড়লাম খেতে। তরকারি এত গরম ছিল আমার ধরতে কষ্ট হচ্ছিল। আমার প্লেটে অলওয়েজ একটা কাঁচা মরিচ আর একটা লেবু সবসময় থাকে, আর বোম্বা মরিচ হলে তো ব্যাপারটা আরও বেশি জমে ওঠে। লেবু চিপে নিলাম আর এই যে ভাতটি মেখে নিচ্ছি। আমার যে কি ভালো লাগে, বারবার কতবার বলবো, তোমরা বিরক্ত হও না কিন্তু, আসলেও আমার খুব পছন্দ, তাই আমি বারবার এই কথাটা বলছি। কাঁচামরিচ একটু ভেঙে নিচ্ছি। কোথায় চলে গেল কাঁচামরিচটা? এই যে ভেঙে নিলাম। আমি সবসময় কাঁচামরিচ এভাবে ডোলে তারপরে খাই। ডোলে খেলে পুরো ঝালটা ভাতের মধ্যে ছড়িয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। মাছ তরকারিটা এত গরম ছিল, ধরতে আমার বারবার গরম লেগে যাচ্ছিল হাতে। তারপরেও আমি কিন্তু ক্ষান্ত হয়নি, আমি আমার খাওয়া চালিয়ে যাচ্ছি। এই যে কাঁচামরিচ ডললাম, এই যে মাছ নিলাম, এই যে সেই ফার্স্ট ক্লাস একদম। প্রিয় বন্ধুরা, আজকের মতো খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবসময় শান্তি বৌমাকে ভালোবাসবে, শান্তি বৌমার কাছে থাকবে, আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার দিতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।